রাসেলস ভাইপারকে নিয়ে আতঙ্ক মহামারী পর্যায়ে চলে যাওয়ায় এই সাপকে নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। যেমন একটি ভুল ধারণা হচ্ছে এই সাপের বিষের কোনো অ্যান্টিভেনম নেই। আরও একটি ভুল ধারণা হচ্ছে এই সাপ তেড়ে এসে মানুষকে কামড় দেয়। এছাড়াও অনেকেই মনে করেন এই সাপটি বিলুপ্ত হয়েছিল 100 বছর আগে। এখন আবারও রাসেলস ভাইপার বিদেশ থেকে এসেছে। সত্যিটা হচ্ছে রাসেলস ভাইপার আগেও ছিল। এটা আমাদের দেশীয় সাপ। মাঝে কিছু সময় এরা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিংবা সংখ্যায় কমে গিয়েছিল। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নেই, এটি একটি মিথ্যা প্রচারণা। এই আতঙ্কটি বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে। আমাদের দেশে যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা এই সাপের বিষেরও প্রতিষেধক। অ্যান্টিভেনম থাকার পরও অনেক রোগী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর কারণ হচ্ছে সাপে কাটার পর হাসপাতালে পৌঁছাতে দেরি করা এবং হাসপাতালে যেতে খামখেয়ালি করা। সাপ প্রকৃতির ইকোসিস্টেমের একটি অংশ। এরা প্রচুর পরিমাণে ইঁদুর, ব্যাঙ, মাছ এবং অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। আবার অনেক প্রাণী এই সাপ খেয়ে ইকোসিস্টেমে ব্যালেন্স ঠিক রাখে। এই ব্যাপারটা এতটাই সূক্ষ্ম যে খালি চোখে বোঝা যায় না, কিন্তু প্রকৃতি থেকে জোর করে একটি উপাদান সরিয়ে ফেললে ইমব্যালেন্সড হয়ে যায়। প্রকৃতিতে যেটা প্রয়োজন নেই প্রকৃতি নিজে সেটা সরিয়ে ফেলে, যে কারণে মাঝখানে রাসেলস ভাইপারকেও সরিয়ে ফেলেছিল। এখন আবার এই পরিবেশের সৃষ্টি হতে এই সাপটি মাত্র 3 বছরেই দেশে প্রায় অর্ধেক সংখ্যক জেলাতে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করেন সরকারি বা সামাজিক উদ্যোগে একে নিধন করে এর সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভুল ধারণা। এটাকে এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বেজি, শিয়াল, গুইসাপ, অন্যান্য বিষধর সাপ, চিল, ঈগল এই জাতীয় প্রাণীদের হত্যা বন্ধ করতে পারলে প্রাকৃতিকভাবেই রাসেলস ভাইপার আগের মতো কমে যাবে। কেননা এসব প্রাণী রাসেলস ভাইপারকে ধরে ধরে খায়। আবার সব সাপ মেরে ফেললে ইঁদুর আর ব্যাঙের সংখ্যাও বেড়ে যাবে। সেই ইঁদুর আরো বেশি বেশি আমাদের ফসল নষ্ট করবে এবং রোগ ছড়াবে। ব্যাঙ বেড়ে যাওয়াতে অতিরিক্ত পোকামাকড় খেয়ে শেষ করবে। এতে ফসলের পরাগায়নের সমস্যা হবে এবং ফলন কমে যাবে।